নামাজের দ্বারা কেমন গোলামি প্রকাশ পায়? একজন গোলাম, সে যে আসলে আল্লাহর গোলাম, এটা নামাজের মধ্যে প্রকাশ পায়। দৈনিক একবার না, দিনের শুরুতে, দিনের মাঝখানে, আবার দিনের শেষে, রাত্রের শুরুতে, আবার যখন ঘুমাতে যাব এর আগ দিয়া কানটা ধইরে একবার আল্লাহ তাআলার সামনে মাথা নত করি। কি বলেন? কানটা ধইরে, আল্লাহ আমি যে তোমার গোলাম, এটা প্রকাশ করতেছি। রাজা, বাদশা, ধনী গরিব, সাদা কালো, সবাই একই কাতারে দাঁড়ায় যায়, কোনো অহংকার থাকে না। দাঁড়ায়া এরপরে যখন রুকুতে যায়, একবারে গোলামের সাক্ষ্য দিতেছে সে রুকুতে গেছে, কারণ গোলাম মনিবের সামনে মাথাটাকে নত করেই রাখে। তো এই নামাজের মাধ্যমে এই রুকুতে যখন গেলেন, আপনার গোলামি ফুটে উঠলো। যখন সিজদায় চলে গেলেন, তখন তো আসল গোলামি প্রকাশ পেল। আল্লাহ তাআলা আপনার আমার দেহের মধ্যে সবচেয়ে দামি অংশ বানিয়েছেন কপালকে। আর এই কপাল দ্বারা, ওই যে এক বুজুর্গ বলছেন, কেমন যেন বান্দা আল্লাহ তাআলা এই বান্দার কপাল আর নাকটাকে কলম বানাইছেন, আর জমিনটাকে খাতা বানাইছেন। আল্লাহর যে সে গোলাম, এই গোলামের দৈনিক 5 বার তার কলম আর এই কলম দিয়া জমিন নামক খাতার মধ্যে স্বাক্ষর দেয় দৈনিক 5 বার, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। এই কলম আর কলম দিয়ে খাতার মধ্যে স্বাক্ষর দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের ৩য় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন এবং দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য কালেমাতুর শুকর করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা চলতেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে মৌলিক ইবাদত সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। তার ওই ধারাবাহিকতায় আজকের আলোচনাও সালাত সম্পর্কে হবে। সালাত হলো মুসলমানদের ঈমান আনার পরে সবচেয়ে বড় আমল।
তাওহীদবাদী মানুষের জন্য কালিমা হলো মূল জিনিস। কালিমা এটা হলো তাওহীদবাদী মানুষের মৌলিক এবং মূল বস্তু। কালিমা যদি হয় মূল বস্তু, তাহলে তাওহীদবাদী মানুষের জন্য কালিমার উপরে তাওহীদের সবচেয়ে সাক্ষ্য হলো, গুরুত্বপূর্ণ সাক্ষ্য হলো সালাত। যে সালাত আদায় করে না, অর্থাৎ নামাজ পড়ে না, তার মধ্যে তাওহীদের কোনো চিহ্ন বাকি থাকে না। আর যে নামাজ পড়ে, সে কালিমা পড়ার পর, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার পর যদি কেউ নামাজ পড়ে, তাহলে সাক্ষ্য দেওয়া যায় মানুষটা হলো মুমিন, সে হলো তাওহীদবাদী মানুষ। রাসূলের ভাষায় যদি কেউ নামাজ না পড়ে, তাহলে তাকে তাওহীদবাদী বলা যায় না। নামাজ না পড়লে এক হাদিসে আসছে, মানুষ আসলে মুসলমানই থাকে না। কারণ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, আর মুসলমানরা নামাজ পড়ে। নামাজ আল্লাহ তাআলার কাছে এতই গুরুত্বপূর্ণ এবং এতই পছন্দনীয় এক আমল, যেটা আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে, সকল সৃষ্টি জীবের উপরই কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, আবশ্যক করেছেন। এই সালাত, এর দ্বারা আল্লাহ তাআলার গোলামি প্রকাশ পায়। আর এই গোলামিটাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির উপরই কোনো না কোনো ভাবে আবশ্যক করেছেন। এটা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহ। কুল্লুন শব্দের অর্থ হলো প্রত্যেক। কুল বলতে শুধু মানুষ বোঝায় না, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টিকেই বোঝায়। তো আল্লাহ তাআলা বলেছেন কুল্লুন ক্বাদ আলিমা, আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুল জেনে নিয়েছে সালাতাহু, তার নামাজ, ওয়া তাসবিহাহু, এবং তার তাসবিহ। প্রত্যেক সৃষ্টি তার সৃষ্টি অনুযায়ী তার ইবাদত, তার দাসত্ব কি, সেটা আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিয়েছে। শাইখুল হাদিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, প্রত্যেকটা প্রাণীর উপরই তার সৃষ্টির অবস্থা অনুযায়ী তার উপর সালাতকে ফরজ করা হয়েছে। সে যে ধরনের সৃষ্টি, আল্লাহ তাআলা তাকে ওই ধরনের নামাজ দিয়েছেন, ওই ধরনের সালাত দিয়েছেন। কিন্তু কেউ এই সালাত থেকে, গোলামি থেকে বিরত না। প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টির অবস্থা প্রেক্ষিতে, প্রত্যেকের নামাজ তার সৃষ্টির অবস্থার অনুকূলেই রয়েছে। যেমন কারো নামাজে শুধু কিয়াম আছে, সিজদা নাই, রুকু নাই। কারো নামাজে রুকু আছে, সিজদা নাই। কারো নামাজে শুধু সিজদা আছে, রুকু কিয়াম নাই। কারো নামাজে হাঁটু গেড়ে বসে থাকা, তাশাহুদের শুরুতে যেভাবে বসা হয়, এই বসাটা আছে। অন্যান্য কিয়াম, সিজদা, রুকু এগুলা নাই। যেমন কারো নামাজে শুধু কিয়াম আছে, এর উদাহরণের দৃষ্টান্ত হলো যেমন গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, দালানকুটা, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তারাও আল্লাহর গোলামি করতেছে, তাদের সালাত তারাও আদায় করতেছে। আল্লাহ বলেছেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু, প্রত্যেকেই তার নামাজ জেনে নিয়েছে। প্রতিটা গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, সেও আল্লাহ তাআলার সালাত আদায় করতেছে। তবে তার সালাতের মধ্যে রুকু নাই, সিজদা নাই, শুধু আছে কিয়াম। সে শুধু দাঁড়িয়ে রয়েছে। আরেক ধরনের সৃষ্টি আছে, যার নামাজের মধ্যে, যার সালাতের মধ্যে শুধুমাত্র রুকু আছে, সিজদা নাই, কিয়াম নাই। যেমন চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, তারা কি অবস্থায়, তাদের সৃষ্টিটা কোন অবস্থায় এইভাবে থাকে, তারা রুকুর হালতে থাকে। তারা দাঁড়াইতে পারে না, তারা কিয়াম হয় না, তাদেরটা আবার সিজদাও হয় না। তারা সদা সর্বদাই এই হালতে থেকে রবের তাসবিহ করতেছে। গাছপালা, সে শুধু কিয়াম করে সালাত করতেছে, তাসবিহ পাঠ করতেছে। আবার কারো নামাজের মধ্যে সিজদা আছে, সালাতের মধ্যে কিয়াম নাই। যেমন সাপ, বিচ্ছু, এ ধরনের যত প্রাণী আছে, কচ্ছপ, এ ধরনের বিষাক্ত প্রাণী যেগুলো মাটি দিয়ে বেয়ে বেড়ায়, তাদের নামাজে, তাদের সালাতে, আল্লাহর গোলামের ক্ষেত্রে শুধুমাত্র সিজদায় আছে, কিয়াম, রুকু নাই। আবার আল্লাহ তাআলার আরেক সৃষ্টি আছে, হাঁটু গেড়ে বসেই রয়েছে পৃথিবীর শুরু থেকে একবারে ইসরাফিলের সিংহা পর্যন্ত। সে হাঁটু গেড়ে বসে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকবে। সেটা কি? সেটা হলো পাহাড়, পর্বতমালা। আল্লাহর হুকুম, সে হাঁটু গেড়ে বসে সে সালাত, তার উপর যে সালাতকে আবশ্যক করা হয়েছে,
আল্লাহর তাসবিহকে আবশ্যক করা হয়েছে, সে ওই হালতে বসে বসেই আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এটা আল্লাহ বলছেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রতিটা প্রাণীকে আমি আল্লাহ তাআলা তার সালাত, তার গোলামি, তার তাসবিহ আমি জানিয়ে দিয়েছি, সে তা জানিয়ে নিয়েছে। কিন্তু তাদের নামাজের অন্যান্য যত সৃষ্টিকুল আছে ওই সমস্ত সৃষ্টিকুলের নামাজের প্রতিদান নাই, কারণ তাদের নামাজ হলো অসম্পূর্ণ। হয়তো কিয়াম আছে, রুকু সিজদা নাই, অথবা রুকু আছে সিজদা নাই, অথবা সিজদা আছে কিয়াম বৈঠক নাই। তাদের সালাত, তাদের গোলামি অপূর্ণ বিধায়, অসম্পূর্ণ বিধায় আমি আল্লাহ তাদেরকে কোনো প্রতিদান দেই না। কিন্তু একটা জাতি, বিশেষ করে উম্মতে মুহাম্মদী, বিশেষ করে মানুষ, এই মানুষকে আমি সালাত দিয়েছি, তার নামাজ, তার সালাত হলো পরিপূর্ণ, যার কারণে আমি আল্লাহ তাআলা এই পরিপূর্ণ সালাতের বদলা দিয়ে থাকি। বদলা কি? জান্নাত এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত রাজি। এটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন কাকে? মানুষকে। কারণ মানুষ সালাত আদায় করে, সালাত তো প্রত্যেকের উপরে আবশ্যক, তবে সকলের সালাত সম্পূর্ণ না, অপূর্ণ। কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণ সালাত দিয়েছেন মানব জাতিকে। যে এই নামাজ সালাত পড়বে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হবে, আর যে সালাত পড়বে না, ওই অন্যান্য প্রাণীর মতো অসম্পূর্ণ যার থাকবে, তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না। শুধু মানুষ না, শুধু আমাদের নবী না, পৃথিবীতে যত নবী এসেছিল আল্লাহ তাআলা সকল নবীকেই সালাতের নির্দেশ দিয়েছেন। কোরআনে আছে এক এক নবীর সালাতের ধরন ভিন্ন ছিল, এক একজনের ধরন ভিন্ন ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার গোলামের জন্য সালাতকে আবশ্যক করে দিয়েছিলেন। যেমন ইসমাইল নবীর সম্পর্কে কোরআনের মধ্যে আসছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছিলেন। কোরআনে আসছে কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি। ইসমাইল নবী তার উম্মতদেরকে সালাত এবং যাকাতের ব্যাপারে নির্দেশ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ তিতিক্ষা ও কুরবানির মাধ্যমে তার উম্মতদেরকে সালাত ও যাকাতের নির্দেশের মাধ্যমে কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আল্লাহ তাআলা রবের নিকট তিনি পছন্দনীয় ছিলেন। মুসা নবী ও তার উম্মতদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুসার উপর আমি নামাজকে ফরজ করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে চয়ন করেছি, নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, ও মুসা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর যা ওহী করা হয়, প্রত্যাদেশ করা হয়, ওগুলা স্মরণ করো। ওয়া আকিমিস সালাতা, এবং তুমি নামাজ আদায় করো, লিযিকরি, আমার স্মরণের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও মুসা আমি আল্লাহর স্মরণে তুমি নামাজ আদায় করো। তাহলে কি মুসা নবীর উপরও নামাজ ফরজ ছিল? কোরআনে বলে। ইব্রাহিম নবী তিনিও বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মুসল্লি হওয়ার জন্য দোয়া করতেন। ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আল্লাহ তুমি আমাকে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, নামাজ কায়েমকারী বানাও, নামাজে প্রতিষ্ঠাকারী বানাও, মুসল্লি বানাও। ওয়া তাকাব্বাল দুআ, আমার দোয়াকে তুমি কবুল করে নাও। এটা কোন নবী দোয়া করতেন? কোন নবী? ইব্রাহিম নবী। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে মুকিমাস সালাহ বানাও। মুকিম মানে কিয়ামকারী, দাঁড়ানেওয়ালা, নামাজ প্রতিষ্ঠাকারী। আল্লাহ তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। ইব্রাহিম নবী দোয়া করতেন। এইভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর নামাজকে ফরজ করেছেন।
বিশেষ করে আপনার আমার নবী পয়গম্বর সরকার দু আলম নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেছেন ও পয়গম্বর ওয়া'মুর আহলাকা, আপনি আপনার আহাল, আপনার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, আপনার সমস্ত উম্মতকে আপনি ওয়া'মুর আমর করেন, নির্দেশ করেন, বিস-সালাতি কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার উম্মতকে নামাজের ব্যাপারে নির্দেশ দেন এবং আপনি নিজেও এর উপর অটল থাকেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকেও নামাজের নির্দেশ দিয়েছেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন ওগো পয়গম্বর আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। সুতরাং আপনি নামাজ পড়ুন এবং আপনার আহাল, আপনার পরিবার পরিজন, আপনার উম্মতদেরকেও নামাজের নির্দেশ দিন। এইভাবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুল, শুধু আমাদের উপরে নামাজ আবশ্যক বিষয়টা এমন না। কোরআন থেকে আপনাদেরকে বললাম, বুঝাইলাম, আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সকল মাখলুকের উপর সালাতকে আবশ্যক করেছেন। সে যে ধরনের সৃষ্টি তার উপর ওই ধরনের সালাতকে আবশ্যক করা হয়েছে। যত নবী আছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছেন। আমাদের পয়গম্বরকেও নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং তিনি তো নামাজ পড়বেনই, তার উম্মতদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমর করেছেন আপনি আপনার উম্মতদেরকেও নামাজ পড়ার কথা বলুন। কোন মানুষ প্রকৃত মুসলমান, প্রকৃত মুত্তাকি হতে পারে না নামাজ না পড়লে। প্রকৃত মুত্তাকিদের পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে প্রকৃত মুমিনদের, প্রকৃত মুত্তাকিদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা কিভাবে? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, এরা হলো প্রকৃত মুত্তাকি, এরা হলো তাকওয়াবান। আর যে নামাজ পড়ে না, নাম যদিও মুসলমান, প্রকৃত মুসলমান সে না। নামাজ হলো মুসলমানের পরিচয়ক, মুত্তাকিদের পরিচয়ক। নামাজ পড়লো তো সে পরিপূর্ণ মুত্তাকি, নামাজ পড়লো তো সে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। নামাজ পড়লো না তো সে পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে নামাজের নির্দেশ দিয়েছেন এবং উম্মতকেও নামাজের নির্দেশ দিয়েছেন। দৈনিক কয়বার? 5 বার। দৈনিক কয়বার? 5 বার। গত জুমায় বলছিলাম কিভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আসলো, এটা তো বলছি। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ওয়া যুলাফাম মিনাল লাইল। নামাজ শুধুমাত্র 1 ওয়াক্ত 2 ওয়াক্ত অথবা খালি জুমার দিন পড়লেই হবে না। নামাজ বান্দার উপর খালি জুমারটাই ফরজ না, 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত পড়ার নামই নামাজ না। কয়জন আছেন ফজর নামাজ পড়েন? নামাজ খালি 4 ওয়াক্ত, ব্যবসায়ী করার লাগে 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত। অনেক ব্যবসায়ী আছে মাশাআল্লাহ, অনেকে তো আছে বা জামাত পড়তেছে ফজরের নামাজ, অনেকে আছে দোকানে 1টা 2টা সময় বন্ধ করে যায়, বাড়িতে ঘুমায়া যায়, নামাজ পড়ে বাকি 4 ওয়াক্ত পড়ে, কিন্তু ফজরটা পড়তে পারে না। হুজুর ফজরটা উঠতারি না, ঘুমাতে যাইতো মেলা রাইতে, লেগুডন জানা। কিন্তু বান্দার উপর কি খালি 4 ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। ফজরের নামাজের গুরুত্ব আরো বেশি, ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। অন্যান্য সুন্নতের চাইতে ফজরের সুন্নতের দাম বেশি, গুরুত্ব বেশি। এই জন্য ফজরের সুন্নতের কাজ আছে, অন্য সুন্নতের কাজ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, হে বান্দারা তারাফাইন নাহার, দিনের 2 অংশে তুমি নামাজ আদায় করো। প্রথম অংশে, দ্বিতীয় অংশে। তরফ, তরফ শব্দের অর্থ প্রান্ত, তরফাইন 2 প্রান্ত। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আকিমিস সালাহ, তুমি সালাতকে কায়েম করো। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় নামাজের কথা বলছেন সব জায়গায় বলছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার কথা বলছেন, কোথাও আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলছেন না। আর নামাজ কায়েম করে এটা বলবো একটু পরে। আকিমিস সালাহ, আল্লাহ তাআলা বলছেন হে বান্দা নামাজকে কায়েম করো।
তরফাইন নাহার, দিনের দুই তরফ, দুই প্রান্তে, দিনের দুই অংশ, শুরু অংশে শেষ অংশে। দিনের শুরু অংশে কি মুহাদ্দিসিন কিরাম এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করে বলেছেন, দিনের শুরু অংশ হলো ফজর আর জোহর, এবং দিনের শেষ অংশ হলো আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং আল্লাহ তাআলা বলছেন, এবং বান্দা নামাজ পড়ো রাত্রির প্রথম অংশে। রাত্রির প্রথম অংশে কোন নামাজ? মাগরিবের নামাজ, এশার নামাজ। এই হলো বান্দার উপর 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ, শুধুমাত্র 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত না। নামাজ পড়লে, নামাজ যে বান্দার উপর ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ, নামাজ পড়লে লাভ কি হবে, ফজিলত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী আরবি হাদিসে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ একা একা ঘরে না, বা জামাত খুশু খুজুর সহিত পড়বে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এটা থেকে আমি আল্লাহর রাহে খরচ করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেই হলো হাক্কা, পরিপূর্ণ সত্যবাদী মুমিন সে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, হক মুমিন, সত্য মুমিন, আসল মুমিন, খাঁটি মুমিন কে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, নামাজ পড়বে, যাকাত দিবে যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সে হলো পরিপূর্ণ মুমিন। আর নামাজ যে পড়বে তার বদলা কি আল্লাহ তাআলা কোরআনের অন্য সূরায় বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সহিহ তরিকায় খুশু খুজুর সহিত উত্তম ভাবে নামাজ আদায় করবে, নামাজের প্রতি যত্নবান হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন এরা হলো উত্তরাধিকারী। কিসের? জমাজমি, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্সের উত্তরাধিকারী নাকি? আল্লাহ বলছেন যারা নামাজের প্রতি যত্নবান হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস, এরা হলো উত্তরাধিকারী। আমরা যে ওয়ারিস শব্দ ওয়ারিস বুঝি, ওয়ারিসান বলতে আমরা তো বুঝি ওয়ারিসান কারের উত্তরাধিকার যারা, তারা। এখন আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ পড়বে তারা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? দুনিয়াবি কোন ধন সম্পদের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা হলো ফিরদাউসের উত্তরাধিকারী। ফিরদাউস কি? জান্নাত, জান্নাতের সর্বোচ্চ স্তর, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, হুম ফিহা খালিদুন, যে জান্নাতে তারা সর্বদাই থাকবে, কখনো বের হবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতে উত্তরাধিকারী কারা? যারা নামাজকে কায়েম করে, যারা নামাজকে কায়েম করে। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেছেন যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, তাদের, আপনারা অনেকেই যারা দাওয়াত ও তাবলীগের সাথে আপনাদের সম্পর্ক আছে আপনারা জানেন, এবং আপনারা সবসময় বাদ মাগরিব বয়ানের মধ্যে বলেন নামাজ পড়লে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। একটা দুনিয়াতে, 4টা হলো পরকালে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খাসলাত। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে, মান হাফাযা আলাস সালাত, যে ব্যক্তি নামাজকে কায়েম করবে, নামাজকে হেফাজত করবে, উত্তম ভাবে নামাজ পড়বে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, আল্লাহ তাআলা তাকে 5টা বৈশিষ্ট্যের মাধ্যমে সম্মানিত করবেন। এক নম্বর রাফাআহুল্লাহু আনহু দীকাল আইশ। এক নম্বর হলো দীকাল আইশ, জীবনের উপকরণ, রুজি রোজগারের সংকীর্ণতা, জীবন উপকরণের সংকীর্ণতা, দারিদ্রতা, এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যেটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বেকুল হয়ে ঘুরি, যেটার জন্য মানুষকে মানুষ খুন করে, যেই রুজির জন্য
যে অর্থের জন্য, যে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ আপন ভাইয়ের সম্পত্তি দখল করে নেয় জোরপূর্বক। এই যে সকাল থেকে বের হয়েছেন আরেক সন্ধ্যা পর্যন্ত, এই পেরেশান আপনার মাথায়, আপনি কত হয়রান হয়ে ঘুরতেছেন, কত কিছু করতেছেন, হারাম খাইতেছেন, কোথাও সুদের সাথে জড়িত হইতেছেন, কোথাও ঘুষের সাথে জড়িত হইতেছেন। এই অন্যায় অপরাধ ইত্যাদির মধ্যে জড়িত কিসের কারণে? মূল কারণটা কি? এটার দ্বারা কি আপনি জান্নাত পাইবেন? এর লেগে ঘুরতেছেন? এই জান্নাত কামানোর লেগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত হয়রান। এই যে রোডে যায় দেখেন, গাড়ি ডান দিক যাইতেছে, বাম দিক যাইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, এত কেরাবেরা দুনিয়াটার মধ্যে, এত ফেস কিসের জন্য? এই যে দিকাল আইসের জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই মানুষ এত পেরেশান। আল্লাহর নবীজি যেহেতু সত্য, নবীজির কথাটাও কি? নবীজি বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে, 1 নম্বর রাফাআহুল্লাহু আনহু দিকাল আইশ, আল্লাহ তাআলা তার থেকে এই জগতের পেরেশানি, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আপনার বিশ্বাস হয় না? অনেকে আছেন নামাজ পড়েন না, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনার পেরেশানির কোনো শেষ নাই। মানসিক চাপ, পারিবারিক কলহ, বিভিন্ন ঋণ দফা ইত্যাদির মধ্যে আপনি জর্জরিত। আপনি কোন হুজুর একটু দোয়া হইল যে ব্যবসা বাণিজ্য মতো তো বরকত পাইতেছি না, খালি ফেস লাগিয়ে থাকে একটার পরে একটা ফেস, বাড়ির কাজা, বড় কাজা, বাইরে কাজা, দোয়ান লয়ে কাজা, কত কিছু। আমি আল্লাহর কসম করে বলি, আপনি বাদ দেন, দোকান বন্ধ করে 1 মাস আপনি মসজিদের কোনায় পড়ে থাকেন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি তাসবিহ করেন, আপনি আল্লাহর দাসত্ব করেন, যদি 1 মাস পরে আপনার পরিবর্তন না আসে, আমি এই মিম্বারে আর কথা বলবো না। পরিবর্তন আসবে আপনার মধ্যে। আল্লাহর নবীজি বলছেন দিকাল আইশ, পার্থিব জীবনের অসচ্ছলতা, এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ওয়া আযাবাল কবর, 2 নম্বর, নামাজ পড়লে 2 নম্বর পুরস্কার কি? সবিস্তারিত বলা যাবে না। আযাবাল কবর, কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জগৎ তো একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, আবার আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, আলমে বারজাখ, কবরের জগৎ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ। আখিরাতের যে জিন্দেগিটা আপনার, ওই জিন্দেগির প্রথম স্টেপ হলো কবর। কবরে যার আযাব থাকবে না, সে কোথায় যাবে? জান্নাতে। আর কবর যে জাহান্নামী, কবরটাই তার জাহান্নামের গর্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন আযাবুল কবর, পরকালের যত ঘাটি আছে, প্রথম ঘাটি হলো কবরের জগৎ। এই কবরের জগৎ, আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কি করবেন? আল্লাহ তাআলা 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হলো ইয়াবাতুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা বান্দার ডান হাতে আমলনামা দিবেন। জান্নাতি যারা, তাদের ডান হাতে আমলনামা আসবে, আর যাদের বাম হাতে আমলনামাটা আসবে, মনে করবেন তার কপাল পোড়া। কোন মুত্তাকি, কোন মুমিন, কোন কিয়ামকারী, সালাতকারী ব্যক্তির বাম হাতে আমলনামা আসবে না। বাম হাতে আমলনামা যাকে দিবে, তার তো হাতটা এদিক দিয়ে পিছন দিক দিয়ে নিয়ে সিনা বরাবর সিদ্রি করে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবে। আর ডান হাতে আমলনামা যে দিবে, আমলনামা দেখে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। ডান হাতে আমলনামা কে পাবে? যে সালাত পড়বে, যে সালাতের প্রতি যত্নবান হবে। এবং ওয়ায়ামুরু আলা সিরাত কাল বারকি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন 4 নম্বর সালাত কায়েমকারীর জন্য 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাত, ফুলসিরাতের পুল। ফুলসিরাত তো সবাইকে পাড়ি দিতে হবে, নেককার হোক বদকার হোক, ফুলসিরাত সবাইকে পাড়ি দিতে হবে। আল্লাহর নবী বলেছেন কাল বারক, বারকুল শব্দের অর্থ তো বিদ্যুতের চমক। এই বিদ্যুতের চমকের গতিতে বান্দাকে ফুলসিরাতের পুল পার করায় দিবে। নামাজ না পড়লে না, নামাজ পড়লে, নামাজ পড়লে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ফুলসিরাতের পুল যে বিজলির আকারে পার হবে, যদি কেউ বিজলির আকারে পার না হতে পারে, ফুলসিরাতের পুলটা কিন্তু থাকবে জাহান্নামের উপরে। ওই যে আপনারা শুনেন যে হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকন, 40,000 বছরের রাস্তা, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। যদি কেউ ফুলসিরাতের পুল থেকে পড়ে যায়, কোথায় পড়বে? আগুনে পড়বে। তো কারো যদি নামাজের বদৌলতে বিজলির আকারে পুল পার হয়ে যাওয়া, ফুলের ওই পারেই তো জান্নাত। এরপরে নামাজি ব্যক্তির সবচেয়ে বড় পুরস্কার কি? ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব,
আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে, এটা কথা বুঝেন না? খালি তো সারা জীবন হুমলাই নিজে, বিনা হিসাব জান্নাত। হাদিসে আছে মানে হুসিবা উকিবা, যদি কারো থেকে হিসাব নেওয়া হয় সে বান্দা ধরা খেয়ে যাবে। হিসাব যদি কারো কাছে চাওয়া হয়, সে যত বড় আয়াবত হোক, যত বড় আয়াবত গুজার হোক, হিসাব দিয়ে কোনো বান্দা আল্লাহর কাছ থেকে লাভ মুক্তি পেতে পারবে না। আল্লাহর নবীজি বলছেন, যদি কোনো বান্দা নামাজের প্রতি হাফেজ হয়, যত্নকারী হয়, নামাজকে হেফাজত করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, তো আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। দুনিয়ার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এটা দিব। যারা নামাজ পড়ে এরা কি অভাবে আছে? আমনের ঘরে ইলিশ মাছ, ফ্রিজ, সহি, খাট, জ্বালানা, বিল্ডিং এডি আছে, আপনি নামাজ পড়েন না, যেটা নামাজ পড়ে না এডি হ্যাঁ তো আছে। তো আপনার নামাজ পড়ে কি, নামাজ না পড়ে কি বেশি লাভবান হয়ে গেছেন? না। যদিও আপনি ভাবতেছেন আমি যদি 20 মিনিট নামাজ না পড়ি, 20 মিনিটে আমি ইন্ডিয়া বেচা কিনা করলে একটু লাভবান হয়ে যাবো, কোশ্চিন কালেও না। তো এই নামাজ পড়লে এই পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার হলো, সবচেয়ে বড় মানুষের জন্য নামাজ যে ফরজ, এর সবচেয়ে বড় কারণ কি? আমি আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আর এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার দালান কোঠা বানানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য, নামাজের জন্য পাঠাইছে। যে নামাজ পড়ে না সে আল্লাহর গোলামই না, আল্লাহর গোলাম না, আপনি আল্লাহর বান্দাই না। আপনি এই নামাজের মাধ্যমে গোলামি সবচেয়ে বেশি প্রকাশ পায়। দান, সদকা, হজ ইত্যাদির দ্বারা আপনার গোলামি আল্লাহর নামাজের দ্বারা যে পরিমাণ প্রকাশ পায় এমন পায় না। নামাজের দ্বারা কেমন গোলামি প্রকাশ পায়? একজন গোলাম সে যে আসলে আল্লাহর গোলাম, এটা নামাজের মধ্যে প্রকাশ পায়। দৈনিক একবার না, দিনের শুরুতে, দিনের মাঝখানে, আবার দিনের শেষে, রাত্রের শুরুতে, আবার যখন ঘুমাতে যাব এর আগ দিয়া কানটা ধইরে একবারে আল্লাহ তাআলার সামনে মাথা নত করি। কি বলেন? কানটা ধইরে আল্লাহ আমি যে তোমার গোলাম এটা প্রকাশ করতেছি। রাজা, বাদশা, ধনী, গরিব, সাদা, কালো সবাই একই কাতারে দাঁড়ায় যায়, কোনো অহংকার থাকে না। দাঁড়ায়া এরপরে যখন রুকুতে যায় একবারে গোলামের সাক্ষ্য দিতেছে সে রুকুতে গেছে, কারণ গোলাম মনিবের সামনে মাথাটাকে নত করেই রাখে। তো এই নামাজের মাধ্যমে এই রুকুতে যখন গেলেন আপনার গোলামি ফুটে উঠলো, যখন সিজদায় চলে গেলেন তখন তো আসল গোলামি প্রকাশ পেল। আল্লাহ তাআলা আপনার আমার দেহের মধ্যে সবচেয়ে দামি অংশ বানিয়েছেন কপালকে, আর এই কপাল দ্বারা ওই যে এক বুজুর্গ বলছেন, কেমন যেন বান্দা আল্লাহ তাআলা এই বান্দার কপাল আর নাকটাকে কলম বানাইছেন আর জমিনটাকে খাতা বানাইছেন। আল্লাহর যে সে গোলাম, এই গোলামে দৈনিক 5 বার তার কলম আর এই কলম দিয়া জমিন নামক খাতার মধ্যে স্বাক্ষর দেয় দৈনিক 5 বার, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। এই কলম আর কলম দিয়ে খাতার মধ্যে স্বাক্ষর দেয়। নামাজের চাইতে বড় গোলামি প্রকাশ পায় অন্য কোনো ইবাদতের দ্বারা? এই নামাজের দ্বারা সবচেয়ে বড় গোলামি প্রকাশ পায়। নামাজ আপনার আমাকে পড়তে হবে না? না হবে। নামাজ যদি না পড়া হয় আযাব কি ওটাও বলবো। তবে আল্লাহ তাআলা নামাজ না পড়লে যে শাস্তি দিবেন, 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে ওই যে ওখানে যেটা 1 নম্বর ছিল দুনিয়ার স্বাচ্ছন্দ্য দিবে আল্লাহ তাআলা, কিন্তু নামাজ যে পড়বে না দুনিয়াতে তার সংকীর্ণতা দিকে দিয়ে দিবে, তার অভাবটা লেগেই থাকবে। যতই টাকা পয়সা থাক তার মনের শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সন্তানাদি কথা শুনে না, হ্যাঁ স্ত্রী কথা মানে না, এমন অশান্তি লেগেই থাকবে তার। এবং নামাজি যে নামাজ পড়বে না তার আরেকটা শাস্তি হলো যখন নামাজ পড়বে, যখন মারা যাবে লোকটা, তখন সে পিপাসার্ত এবং ক্ষুধার্ত হয়ে মারা যাবে। হাদিসে আসছে কেমন পিপাসা থাকবে ওই লোকটা, ওই লোকের মুখে যদি বেনামাজির মুখে এমন পিপাসা তার থাকবে, বেনামাজির মুখে যদি সমুদ্রের পানি ঢেলে দেওয়া হয় তবু তার তৃষ্ণা নিবারণ হবে না, এমন পিপাসার্ত থাকবে। নামাজি ব্যক্তির 3 নম্বর শাস্তি হলো, সংক্ষেপ করে বলতেছি, নামাজি ব্যক্তি 3 নম্বর নামাজ না পড়ে যে তার 3 নম্বর, বেনামাজির 3 নম্বর শাস্তি হলো কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবর কেমন সংকীর্ণ হবে? এত সংকীর্ণ হবে, কবর এমন চাপ দিবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে যায় ঢুকবে, এবং জাহান্নামে আগুন তার কবরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। এটা হলো 4 নম্বর শাস্তি বেনামাজির। বেনামাজির 5 নম্বর শাস্তি হলো বেনামাজি ব্যক্তিকে কবরে রেখা খাটকি দিয়ে চলে আসার সাথে সাথেই তার কবরে এমন একটা বিষধর সাপ আসবে যে সাপটার দৈর্ঘ্য প্রস্থ হবে কমপক্ষে 1 দিনের রাস্তা, এত বড় একটা সাপ। আর ওই সাপের চোখ দিয়ে আগুন বের হতে থাকবে, আর নখগুলা থাকবে লোহার,
বজ্রের মতো তার আওয়াজ থাকবে, আওয়াজ করে করে বলতে থাকবে, এ নাফরমান, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তুমি ফজরের নামাজ না পড়ার দরুন ফজর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত তোমাকে ধ্বংসন করার জন্য, জোহর না পড়ার দরুন জোহর থেকে আসর, আসর না পড়ার দরুন আসর থেকে মাগরিব, মাগরিব না পড়ার দরুন মাগরিব থেকে এশা, এশা না পড়ার দরুন আরেকবার ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে ধ্বংসন করার জন্য। নাউযুবিল্লাহ। কেমন বিজদর হবে, কেমন ধ্বংসন করবে? কিতাবের মধ্যে লেখে একবার ধ্বংসন করবে বান্দা জমিনের দিকে নেমে যাবে, নিজ দিকে চলে যাবে, আবার আল্লাহ তাআলা উঠাবে, আবার ধ্বংসন করবে, আবার আল্লাহ উঠাবে, আবার ধ্বংসন করতে থাকবে। এভাবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। তো সেই নামাজ আমার আপনার পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয়বার? 5 বার গোলামীর সাক্ষ্য দিতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম। 5 বার সাক্ষ্য দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে নামাজ পড়ার কথা বলেন না, নামাজ কায়েম করার কথা বলছেন। যদি নামাজ কায়েম থাকতো, নামাজ কায়েম, কায়েম কি জিনিস বুঝেন? কায়েম কি বুঝেন? আপনাদেরকে দৃষ্টান্ত দেই। কায়েম মানে শাব্দিক অর্থ প্রতিষ্ঠিত, যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত। যেমন ধরেন আপনি আমি আছি, সবার শরীরে পোশাক আছে না নাই? পোশাক আছে, এই পোশাকটা হলো সমাজে প্রতিষ্ঠিত। পোশাক প্রতিষ্ঠিত বিধায় উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে বিধায় আজকে যদি উলঙ্গ হয়ে কেউ এখানে নামাজ পড়াইতে আসতো, আপনারা নামাজ পড়াইতে দিতেন? মসজিদে তো ঢুকতে দিতেন না। উলঙ্গ হয়ে যদি স্বামী যদি ঘরে ঢুকে স্ত্রী স্বামীকে বের করে দেয়, উলঙ্গ হয়ে কোন মানুষ যদি বক্তৃতা দেয়, আমি আপনাদের সম্মুখে আসছি, আমাকে ভোট দিয়ে পাস করাইতে পারলে আমি এই করে দিব সেই করে দেবো, আপনারা ভোট দিবেন কেন? ওই যে সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে বিদায় উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। উলঙ্গ এখন মানুষকে আপনার জায়গা দিবেন না। ঠিক তদ্রুপ যদি নামাজ সমাজে প্রতিষ্ঠিত থাকতো, বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যদি কোনো সময় কোরআনের রাজ কায়েম হয়, কোরআনের ক্ষমতা যদি আসে, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের হাতে যদি ক্ষমতা আসে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার সবগুলো বলা উদ্দেশ্য না, আল্লাহ তাআলা বলছেন যদি কোরআনের জিন্দেগি, কোরআনের রাজ যদি কায়েম হয়, আমি আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় এবং মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তারা 4 দফা কায়েম করবে। কয় দফা? আবার দুনিয়াবি জালেমরা যদি, তারাও যদি ক্ষমতায় যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন তারাও কয়েকটা দফা কায়েম করবে। ওগুলো আমি বলা এখন উদ্দেশ্য না, কিন্তু আল্লাহ বলছেন যদি কোরআনের রাজ কায়েম হয়, 4 দফা কায়েম হবে। 1 নম্বর হইছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বর হলো যখন সমাজে কোরআনের রাজ কায়েম হবে, তখন সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করা হবে। প্রতিষ্ঠিত করা মানে কি? দাওয়াত দেওয়া হবে। আমি মসজিদে মেম্বারে বসে বসে বলবো নামাজের এই ফজিলত, নামাজ না পড়লে এই গুনাহ, এটা না। নামাজকে প্রতিষ্ঠিত, বাধ্যতামূলক করা হবে নামাজকে। বেলা যখন 1টা বাজবে, সমস্ত অফিস আদালত, কল কারখানা, সমস্ত ব্যাংক, সমস্ত স্কুল কলেজ এগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। সবাই নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, সবাই নামাজ পড়বে। থানায় যখন আজান হবে, থানার ওসি সাহেবের ইমামতিতে জামাত হবে। এসপি সাহেবের অফিসে এসপি সাহেব নিজে ইমামতি করবে। বঙ্গভবনে যিনি রাষ্ট্রপ্রধান থাকবে তিনি ইমামতি করবে। ভাইস চ্যান্সেলর, ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উনার ইমামতিতে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা একই জামাতে নামাজ পড়বে। এটাও নামাজ প্রতিষ্ঠিত। এইভাবে যদি কোন থানার ওসি সাহেব যদি নিজে ইমামতি করে কনস্টেবলদেরকে নিয়ে, দারোগাদেরকে নিয়ে নামাজ পড়ে, বলেন তো ওরা কি আরো ঘুষ খাবে? কোন এসপি অফিসে যদি এসপি সাহেব নিজে জামাত পড়ায়, রাষ্ট্রপ্রধান যদি গণভবনে সে নিজে নামাজের ইমামতি করে, তাহলে সেখানে মন্ত্রী এমপিরা যদি নিজে নামাজ কায়েম করে, নিজে যদি জামাতের ইমামতি করে, তাহলে সে তার দ্বারা কি আরো নাফরমানি, তার দ্বারা আরো ব্রডের বোতল বাস দেওয়া দিয়ে হবে? হবে না। এটা আল্লাহ তাআলা বলছেন যদি কোনোদিন কোরআনের রাজ কায়েম হয়, যদি আমার বান্দারা ক্ষমতায় যেতে পারে, তারা 4 দফা কায়েম করবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা নামাজকে কায়েম করাবে। আর নামাজ যখন কায়েম থাকবে, কোরআনের একটা আয়াত আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখে। আপনি কইবেন হুজুর ওই অমুক বেড়া তো নামাজও পড়ে, সুদও খা, ঘুষও খা, মিথ্যা কথাও বলে, মানুষকে ঠকায়। না, আল্লাহর কথা সত্য নাকি আমনের কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা নামাজ কায়েম করে, তাহলে তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এখন অশ্লীল থেকে যে বিরত থাকতেছে না, নামাজ যখন কায়েম হয়ে যাবে সমাজে, যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, আপসে আপস
সমাজ থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে। যখন আপনি মনে করবেন একজন ব্যক্তি নামাজও পড়ে আবার সে মিথ্যাও বলে, সে আবার ঠকবাজির সাথেও জড়িত, নিঃসন্দেহে রাখেন তার কোথাও না কোথাও ভুল হইতেছে। তার নামাজ আসল নামাজ হইতেছে না। আসল নামাজ হইলে তাকে অবশ্যই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। হয়তো তার ওযু হইতেছে না, না হয় নামাজ পড়লে নামাজে কি পড়তেছে এটা বোঝে না। যদি অনেকে এখানে জিজ্ঞাসা করি যে আপনারা সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ কি, কয়জন আছেন? কয়েকটা লেটার আপনারা ফেল করবেন। কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কি বলতেছে এটা যদি বলেন যা, আপনারা কি কয়জনে পারবেন অর্থ করতে? কি বলতেছে নামাজে? সূরা ফাতিহা সূরার মধ্যে কি বলতেছে এটা তো বুঝি না, নামাজে কি বলতেছে এটাও বুঝি না। অনেকে আছে ওযুর ফরজটাও জানে না। এক হুজুর এক লোকারে জিজ্ঞাসা করছে, ভাই আমরা ওযুর ফরজ জানেন? কি কোন হুজুর ওযুর ফরজ জানি না মানে কি কোন আমার কি মনে হচ্ছে জানেন? ওযুর ফরজ কয়টা? 17টা ওযু। কি কি? চোখ দোয়া, মুখ দোয়া, নাক দোয়া, জিহ্বা দোয়া, ঠ্যাং দোয়া, হাত দোয়া, এটা মানে কইতেছে। কইতে কইতে কও ভাই আমি তো 19টা কইলছি। ও ফারি মেলাডি আমরা আর বয়ে কইল। এরকম নামাজি আমরা। ওযুর ফরজটা অনেকে পারি না, যার কারণে আপনার আমার নামাজ আপনাকে আমাকে সুদ, ঘুষ, দুর্নীতি, ঠকবাজি, মাপে কম দেওয়া, ভেজাল ব্যবসা ইত্যাদি থেকে বিরত রাখতে পারতেছে না। যেদিন নামাজটা নামাজের মতো হবে, যেদিন নামাজ কায়েম হবে, ওই দিন দুনিয়ার সমাজ থেকে অশ্লীলতা, সমাজ থেকে অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমা পড়েন।